নমস্কার সকলকে। ইংরেজি 2025 সালে আমরা এই যাত্রা শুরু করেছি। আজকে 1 জানুয়ারি। এই ইংরেজি নববর্ষের আমি সকলকে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি 2025 আমাদের জন্য যাতে ভালো কাটে এবং আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব এবং ত্রিপুরাকে গৌরবময় জায়গায় আমরা নিয়ে যাব সেই সংকল্প রাখছি। তার পাশাপাশি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে আবারও আপনাদের মাধ্যমে এই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে মূলত আমরা 2025-এ আমরা প্রবেশ করেছি। 2024 সাল আমাদের কাছে খুব উল্লেখযোগ্য এই কারণে, কারণ এই 2024-এ আমাদের বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে মোদিজির যে বিকশিত সংকল্প যাত্রা এগিয়ে যাচ্ছে, তার মধ্যে আমাদের মহারাষ্ট্র এবং হরিয়ানা ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে। সেখানকার মানুষ মোদিজির প্রতি আস্থা রেখেছেন, পূর্ণ আস্থা রেখেছেন এবং এই মোদিজির যে কাজ, 1 দশক ধরে যে কাজগুলি চলছে সেইগুলিকে মানুষ সম্মান জানিয়েছে, মানুষ সমর্থন জানিয়েছে। আমি কয়েকটা কাজের কথা আপনাদের সামনে তুলে ধরছি যে 1 দশক ধরে মোদিজির নেতৃত্বে যে কাজগুলি সবচেয়ে বেশি মানুষের জীবনে এবং মানুষকে রক্ষা করার ক্ষেত্রে মানুষের সমস্ত ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষ্যে যেভাবে সহায়ক ভূমিকা পালন করেছে, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো স্বচ্ছ ভারত মিশন। আজকে 1 দশক ধরে আপনারা জানেন 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বক্তৃতার মাধ্যমে এই স্বচ্ছ ভারত মিশনের প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং উনি পরিকল্পনা করেছিলেন যে এই শৌচ কার্যক্রম বন্ধ করা এবং প্রতি বাড়িতে শৌচালয় নির্মাণ করার কর্মসূচি নিয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেখানে যে 1 দশক ধরে যে কাজ চলছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 6.6 লাখ বেশি গ্রামে খোলা শৌচ মুক্ত থেকে মুক্ত হয়েছে যে গ্রামগুলি এবং প্রায় 12 কোটি বাড়িতে আমাদের সেখানে টয়লেট নির্মাণের ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। এই প্রকল্পের চালু হওয়ার ফলে প্রতি বছর 60,000 থেকে 70,000 শিশু মৃত্যু রোধ করা হয়েছে। আমরা জানি মোদীজির নেতৃত্বে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন এর প্রায় 1 দশক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল ভারতের সশস্ত্র বাহিনীর প্রাক্তন সেনা এবং প্রবীণ যারা সদস্যদের 40 বছরের পুরনো দাবি, সেটাকে আমাদের মোদীজি সেটা মোচন করতে পেরেছিলেন, যার ফলে এই প্রকল্পের অধীনে 25 লক্ষের বেশি প্রাক্তন সেনা এবং তাদের পরিবার উপকৃত হয়েছেন।